ছেলেদের সাথে ফুর্তি করে বেড়াবো। তোর সহ্য হবে তো? তুই তো বাপ রাস্তা করেছিস, আমি বাপ করবো না। আমি বিয়ে করে তোর সামনে ফুর্তি করবো। তারপর থেকে ও আমাকে এইভাবে বেঁধে রেখেছে, সময় মতো খাবার দেয় আর শুধু ছেলে খুঁজে বেড়ায়। আজকে তোমাকেও পেয়ে গেছে, ও আমার আর থাকলো না। একটা ছোট্ট বলে কারণ আমার সব শেষ হয়ে গেল। কাঁদেন না ভাই, কিচ্ছু শেষ হয়নি। আপনার স্ত্রীও আপনাকে অনেক ভালোবাসে। আমাদের বিয়ে হওয়া সত্ত্বেও ওকে কাজ করার কথা আমাকে স্বপ্নেও ভাবতে বারণ করেছে। জানেন, জানলার ধারে আপনাকে দিকে চুপি চুপি কান্না করছিল। আর একটা কথা তো ভালো করেই জানেন, মেয়েরা জান দিতে পারে কিন্তু স্বামীর ভালোবাসার ভাগ দিতে পারে না। ভালো থেকো জান। আমি তো সেদিনই মরে গেছি, যেদিন অন্য মেয়ের সাথে তোমাকে দেখেছি। শুধু আমার শরীরটা বেঁচে ছিল তোমাকে এইটুকু বোঝানোর জন্য যে ভালোবাসার মানুষটা বিশ্বাসঘাতকতা করলে কতটা কষ্ট হয়। ভালো থেকো। চলে গেলাম না ফেরার দেশে, আর তোমাকে জ্বালাতে কখনো ফিরে আসবো না। তুমি চলে গেলে আমি কাকে নিয়ে আসবো? আমাকে তো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পলিগ্রাম টিভিতে আপলোড হওয়া অন্ধবিশ্বাস পার্ট 1 তো আপলোড হয়ে গেছে এবং পার্ট 2 কবে আপলোড হবে, বইটি কখন এবং কোটার দিকে আপলোড হবে সেটার ওপর নিয়ে আজকে আলোচনা করব। এবং এই চ্যানেলে আপনারা যদি নতুন থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটাকে একটা লাইক করে পাশে থাকেন। তো ভিডিওটা বেশি লম্বা না করে চলো বলে দেওয়া যাক অন্ধবিশ্বাস পার্ট 2 কবে এবং কোটার দিকে আপলোড হবে। তো আপলোড হওয়ার ঠিক টাইম হলো বিকালে 3টার দিকে। ভিডিওটি পলিগ্রাম টিভিতে আপলোড করে দেওয়া হবে, আপনারা সবাই যেয়ে দেখে নেবেন এবং এই চ্যানেল